সাল সেই সময় আমরা আসানসোলে ছিলাম। আসানসোলে আমাদের তখন আমরা সৎসঙ্গে অনুষ্ঠান হতো, সৎসঙ্গ হতো অনেক দূরে দূরে, লোক কম ছিল তো অনেক দূরে দূরে হতো। আমরা যেতাম সেখানে, বাবা যেতেন সবসময়। তখন আর সৎসঙ্গের ইয়ে ছিল না, নিয়ম মানে ধরা বাঁধা ছিল না। মানে নিয়ম মানে কি, মানে টাইম কোনো ধরা বাঁধা ছিল না। যখন খুশি তখন হতো, যখন খুশি তখন। আর বিকেল বেলা হবে মানে সন্ধ্যে থেকে শুরু হতো, তারপরে যতক্ষণ কীর্তন ও গান বাজনা সমস্ত হতো। তারপরে এখন তো 1.5 ঘন্টা বাঁধা নিয়ম, সময় বাঁধা ছিল না। তারপরে সবাই কাজকর্ম সেরে যেত, কেউ ব্যবসা করতো, কেউ চাকরি করতো, তাদের সেই অবসর টাইমে তখন সন্ধ্যা থেকে শুরু হতো। অন্য 10টা 11টা কোনো ব্যাপার না, 10টা 11টা মতো হতো। তা কোন আনন্দবাজার থাকলে তখন রাত্রি 12টা বন্ধ হয়ে যেত। আর সেই দূর দূর থেকে এখনকার মতো এত গাড়ি ঘোড়া অত খবর ছিল না, পায়ে হেঁটে চলে আসতো। 2-3 মাইল তো কোনো ব্যাপার না। আমার বাবাও যেতেন, তখন সেই আসানসোলে ছিল। সে তখন কি দাদু চাকরি করতো? হ্যাঁ, বাবা কোর্টে চাকরি করতেন, সিভিল কোর্ট, সেইখানে চাকরি করতেন। তো ওইখানে থেকে আমরা ছিলাম আসানসোল কোর্টের কাছাকাছি, রেল লাইনের পশ্চিম পাড়ে কোর্ট, আমরা পূর্ব পাড়ে থাকতাম আসানসোলে। সেই ওখানে যাওয়া আসার রাস্তা ছিল, মানে এখন কিরকম হয়েছে বহুদিন যাই না তো দেখিনি। বনে জঙ্গলে ভরা, মিশনারি একটা বিশাল বড় স্কুল ছিল, সেখানে বাস টাস আসতো মেন রোডে। সেই মেন রোড পার হয়ে আমাদের এই পাশ থেকে ওই পাশে যেতে হতো আসানসোলের দিকে, বাজারের দিকে। সেখান থেকে হয়তো চাঁদবাড়ি বা মহিশিলা, উষাগ্রাম, এইরকম জায়গায় সব সৎসঙ্গ হতো, সেখানে যেতাম। ওই হেঁটে 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 যাওয়া। তারপরে ফেরার সময় যদি অত রাত হয়েছে, চিড়িডাঙ্গা থেকে নেমে বুধাগ্রাম থেকে একটু ডান পাশে গেলে পরে, কোন জায়গা? বুধাগ্রাম। তো ওইখান থেকে ডান পাশে নেমে গেলে পরে শর্টকাট রাস্তায় কবরখানার মধ্যে দিয়ে একটা বিশাল বড় পদ্মপুকুর, তার উঁচু পাড়, উঁচু পাড়ে সেই বড় বড় গাছ, নিম, তেঁতুল, বেল, নানান রকমের গাছ। করে দিনের বেলায় ওখানটা অন্ধকার, এমন গাছ গাছালি। মাঝে মাঝে না ওই দিকে তাকাতে হয়, ক্যামেরার দিকে। সেই গাছ গাছালি ওখান দিয়ে সেই পাড় দিয়ে হেঁটে, সেই বাবার হাঁটা তো ভীষণ, মানে খুব স্পিডে হাঁটা ছিল। আর দাদু অত লম্বা ছিল। হ্যাঁ, তা হেঁটে হেঁটে আসতেন। তা ওই রাত্রিবেলা, অনেক রাত্রে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, তার মধ্যে বাবা হঠাৎ দেখলেন যে পুকুরের ভিতর থেকে, জলে তো নয়, শুকনো হয়তো পাড়, সেখান থেকে শুকনো পাড়ি, সেইখান থেকে এক ভদ্রলোক হেরিকেন হাতে করে, ওই বাবা আগে আগে যাচ্ছেন, পিছন পিছন সেই ভদ্রলোক যাচ্ছে। তো অনেক দূর গিয়ে সে বিপদ সময় অতিক্রম করে পার করে সেইখানটায় ওই ভদ্রলোক উল্টো মুখে ফিরে চলে আসবে। আর বাবা ওখান থেকে চুপচাপ, কেউ কারোর সঙ্গে কথা নয়, বাবা চলে যেতেন বাড়িতে গিয়ে। অত রাত্রে মা তো বসে থাকতেন। মা তখন খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করতেন। আর তখন বাবা প্রথম দিন কিছু বলেনি, সেকেন্ড দিন আবার ওইরকম সৎসঙ্গে তার সময় সেই ঠিক সেই ওই জায়গাটার থেকে। কটার সময় সেটা? তখন প্রায় 11:30 আর 12টা, 12:30 কোনো ঠিক নাই এরকম। আর ওইটা কবরস্থানের কবরস্থান পার করে তারপরে পদ্মপুকুরের পাশে, মানে ওই জায়গাটা পুরোটাই ওরকম সব জঙ্গল, ভীষণ জঙ্গল। মানে দিনে এখন নাই, এখন তো ভীষণ বড় বড় বাড়ি টাড়ি হয়ে গেছে, কলেজ হয়ে গেছে। অনেকদিন যাই না, দেখিনি। তারপরে সেখান থেকে সেই ভদ্রলোক আবার সেই ভীষণ সেই হেরিকেন হাতে করে সব থেকে যে উঠে আসতো, বুঝতে পারা যেত না, বাবার কাছে যেটুকু শুনেছি। তারপরে সে ওখান থেকে সেই বিপদসীমার বাইরে পাড়ার প্রায় কাছাকাছি গিয়ে ভদ্রলোক উঠে ফিরে আসতেন। দ্বিতীয় দিনেও সেই একই ব্যাপার। তখন লাস্ট দিন, দ্বিতীয় দিনে বাবাকে ভদ্রলোক বললেন যে আপনি আর একা এই রাস্তায় আসবেন না।
থেকে হ্যাঁ, এই রাস্তায় একা একা আর কি। খুব সাহসী ছিল, তা না হলে এগুলো তো যে কেউ ভূতের ভয় হ্যাঁ, দৌড় মারতো, যে এত ভয় জঙ্গলের পাইতো, মধ্যে থেকে কিছু কোথা ছিল থেকে কেউ এলো। খুব সাহসী ছিলেন বাবা। তারপরে তখন আমরা বুঝতে পারলাম, মনে হলো, বাবাও বললেন কে হবে এরকম পাহাড় আগে বলা নেই কওয়া নেই, কে লোক এটা হতে পারে এরকম আমাকে ছেড়ে দিয়ে যায়, বিপদ সীমা অতিক্রম করে পারতেন, কোনো কথা নেই, নিশ্চুপ একা একা ছেড়ে দিয়ে লাস্টের দিন ওই কথা বলে গেল 3 দিনের দিন, যে আপনি একা একা এই রাস্তায় যাবেন না। তারপর থেকে তো দাদু যেত না। না, তারপরে আমার যেতেন, কিন্তু অতটা ওই অত রাত্রে আর হতো না। এইটা কি ওই বুধাডাঙ্গার ওই দিকের যে ওটা, ওইটাই তো? হ্যাঁ হ্যাঁ, আসানসোল থেকে চেলিডাঙ্গা। আমি শুনেছি অনেকবার, কিন্তু ভালো করে ডিটেলস এত ভালো করে শুনিনি বলেই বলতে পারতাম না। যে শুনেছি জঙ্গলের মধ্যে থেকে। এই ঘটনাটা এই পর্যন্তই, তারপরে তো আরো অনেক ঘটনা আছে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, সেগুলো আবার অন্যদিন শুনবো।